দেখুন, যারা ইতিকাফকারী এদের ফজাইল, আমার নবীর কলিজার টুকরা ওলাদ ইমামে হুসাইনের সন্তান আলী বিন হুসাইন, তিনি হাদিস শরীফ বয়ান করেছেন তার আব্বাজান থেকে। সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেন ফজাইল ইতিকাফকারীর উপর। ইমামে হুসাইন বলে, যেই সমস্ত আল্লাহর বান্দারা ইতিকাফ করার জন্য আল্লাহর ঘরে অবস্থান করবে, আমার আল্লাহ এদের আমলনামার মধ্যে কবুল হয়েছে এমন 2টা হজ্জের সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। কয়টা হজ? এখন একটা হজ করতে তো 8 লক্ষ 7 লক্ষ 10 লক্ষের কাছাকাছি লাগে। তো আপনার এটাও কবুল হতে পারে, নাও পারে, কারণ এটার মধ্যে আমার টাকা পয়সার ব্যাপার, আমার অন্যান্য ইবাদতের বিষয় আছে। এগুলো ঠিক হলে কবুল হবে, না হলে নাও হতে পারে। কিন্তু আমার মুস্তাফার জবান দিয়ে বের হয়েছে, যারা রমাদানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করার জন্য আল্লাহর ঘরে অবস্থান করবে, আল্লাহর নবীর আওলাদ ইমামে হুসাইন বলে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে কবুল হয়েছে এমন 2টা হজ্জের সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। আচ্ছা, আমার নবীর কথা কি মিথ্যা হতে পারে? আমার নবীর আওলাদের কথা কি মিথ্যা হবে? না। এরপরে তিনি আরো বলেছেন, বলে 2টা হজ্জের সওয়াব তো আল্লাহ দেবে, শুধু তা নয়, কবুল হয়েছে এমন 2টা উমরা। কয়টা উমরা? 2টা উমরা। এখন উমরাও কবুল হবে তখন যখন আপনার যাবতীয় কার্যাদি যথাযথ হবে, আপনার যাওয়া সহি হবে, আপনার আসা সহি হবে, আপনার তাওয়াফ সহি হবে, আপনার সাফা মারওয়া সহি হবে, আপনার ইহরাম সহি হবে। এই সব কিছু যদি আপনার সহিভাবে আদায় হয় তাহলে একটা উমরার সওয়াব পাবেন। কিন্তু আল্লাহর নবী বলে, আমার উম্মত যদি ইতিকাফ করার জন্য আল্লাহর ঘরে অবস্থান করে, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ কবুল হয়েছে এমন 2টা উমরার সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। তাহলে ইতিকাফের গুরুত্ব আছে কি নেই? ইতিকাফকারীরা আল্লাহর মেহমান, ইতিকাফকারীরা মসজিদ অবস্থান করবে না। না, আল্লাহর নবী বলে, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপনের কিছু মাধ্যম আছে, আর সেই মাধ্যমের মধ্যে যেটা অন্যতম একটা মাধ্যম, সেটা হচ্ছে ইতিকাফকারী, ইতিকাফ করা। যারা ইতিকাফ করে রাতে যখন নামাজে দাঁড়াবে, ওই বান্দা আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়ে যায়। অনেক ফজিলত ইতিকাফের। আল্লাহ তাআলা আমাদের এই মসজিদে যারা 1 মাস ব্যাপী, এটা আমাদের জন্য খুশির সংবাদ। আবার আজকেও অনেকে আসবেন, তো এটা সাধারণ কোনো মামুলি বিষয় নয়। যারা ইতিকাফ করবে এদেরকে সম্মান করতে হবে, এদেরকে আদব করতে হবে, এদের যেন কোনো কষ্ট না হয় সেই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। কারণ এদের কষ্টের কথা তো আল্লাহ সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেন আমার ইতিকাফকারীদের কোনো কষ্ট যেন না হয়। এই জন্য আল্লাহর নবীদেরকে হুকুম দিয়েছেন যেন আল্লাহর ঘর ইতিকাফকারীদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এবার আসুন